নমস্কার। সবার প্রথমে আমি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ার তো এসে পড়েছে, তাই আমি আজকে নিউ ইয়ার স্পেশালে বানাবো শাহি পনির। নামটা যেমন শাহি, খেতেও কিন্তু সেই শাহি শাহি ভাবটাই মনে হয়। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 2টো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, বেশ কয়েকটি কাজু বাদাম, গোটা গরম মশলা, রসুন কোয়া আর আদা কুচি। আর নিয়েছি এখানে পনির। আমি পনিরটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তাই পনিরের পিসগুলি একসঙ্গে জমাট বেঁধে গেছে। আর তার জন্য যে শুকনো মশলা লাগবে সেগুলি হলো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লাগবে লবণ। এখন সবার প্রথমে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ তেল। তেলের পরিমাণটা কিন্তু খুব কম দেব। এখন তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব রসুন কোয়া, আদা কুচি। এগুলি হালকা একটু নেড়ে চেড়ে তার মধ্যে এবার কাজু বাদামগুলিকেও দিয়ে দেব। দিয়ে এবার তার মধ্যে পেঁয়াজ কুচিগুলিকেও দিয়ে দেব। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার তার মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলিকেও দিয়ে দেব। দিয়ে এবার হালকা আছে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলি একদম সেদ্ধ হয়ে যায়। এভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে আমার এখন টমেটোগুলি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব একটা মিক্সি জারের মধ্যে এবং সেটাকে একটা পেস্ট বানিয়ে নেব সবগুলি একসঙ্গে মিশিয়ে। এখন সেই কড়াইয়ের মধ্যে অল্প দিয়ে দিয়েছি রিফাইন তেল। এখন তার মধ্যে 4-5টে করে পনিরের টুকরো দিয়ে হালকা একটু ভেজে নেব। আপনারা কিন্তু এই রেসিপিটা বানালে পনিরটাকে না ভেজেও দিতে পারেন। আমার কাছে ভাজা পনির খেতে ভালো লাগে, তাই আমি এটাকে ভেজে দিয়েছি। এভাবেই বাকি পনিরগুলিকেও ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার সেই কড়াইয়ের মধ্যেই আরও একটু সরিষার তেল দিয়ে দেব। দিয়ে তার মধ্যে এবার দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজগুলি একটু লাল লাল হয়ে গেলে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা ঢেলে দেব। এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। তার মধ্যে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি তার মধ্যে একটু কাশ্মীরি রেড চিলিটা ইউজ করেছি। এটা পুরো অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, এটা শুধু কালারের জন্য দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কষানো কিন্তু হয়ে গেছে মশলাটা। এবার তার মধ্যে দিয়ে দেব জল। জলটা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন। এখন হালকা একটু ফুটতে দেব। একটু ফুটে গেছে। এবার তার মধ্যে ভেজে রাখা পনিরগুলিকে দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এভাবেই 5 মিনিটের মতো ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ ঘি। ঘিটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। যারা ঘি খেতে পছন্দ করেন তারা একটু বেশি দেবেন, আমি একটু কমে দিয়েছি। এবার ঘিটা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে গেছে আজকে আমার এই শাহি পনির। এভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।